ইমানের পরে, নামাজের পরে সবচেয়ে দামি তাৎপর্যপূর্ণ ইবাদত হলো যাকাত। এই যাকাত দেওয়াটা কোনো দয়া নয়, দাক্ষিণা নয়। আপনি গরিবের উপর খুব মহব্বত করে করুণা করছেন এইরকম না। এটা দয়ার সাথে সম্পর্ক না, দক্ষিণার সাথে সম্পর্ক না, বরং আপনার সম্পদে আল্লাহ পাক গরিবের যে হক রেখেছেন সেটা আপনাকে দিয়ে দিতে হবে। আপনাদেরকে একটি সরল প্রশ্ন করি, বাংলাদেশে যাকাত ফেতরা সবচেয়ে বেশি খায় কারা বলতে পারে? বাংলাদেশে সবচেয়ে বেশি যাকাত খোর, ফেতরা খায়, যাকাত খায় তথাকথিত ধনীরা, পুঁজিপতিরা, শিল্পপতিরা। এরা বড় যাকাত খোর। যাকাত ভিত্তিক অর্থনীতি পৃথিবীতে সফল অর্থনীতি হিসেবে পরীক্ষিত হয়েছে, স্বীকৃতি পেয়েছে। পুঁজিবাদ, সমাজবাদ অর্থনৈতিক মুক্তি মানুষকে দিতে পারে না। মানুষের অর্থনৈতিক মুক্তি দিতে পারে কোরআন সুন্নাহ ভিত্তিক যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। এই জন্য আল্লাহ তাআলা নামাজের পরই যাকাতের কথা বলেছেন। বাংলাদেশের প্রত্যেকটি ধনী মানুষ যদি যাকাতের টাকা সুষ্ঠু বন্টন করত, দূরবীন দিয়ে খুঁজেও একজন চরম দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم بعث معاذا رضي الله تعالى عنه إلى اليمن فقال ادعوهم إلى شهادة أن لا إله إلا الله وأني رسول الله صلى الله عليه وسلم وإنهم أطاعوا لذلك فأعلمهم أن الله قد افترض عليهم 5 صلوات في كل يوم وليلة وإنهم أطاعوا لذلك فأعلمهم أن الله افترض عليهم صدقة في أموالهم تؤخذ من أغنيائهم وترد على فقرائهم. أخرجه البخاري في الصحيح. اللهم صل وسلم وترحم على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت وسلمت وترحمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
ওয়া আলা আলি ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারাতে তাবৎ বিশ্বের মুমিন মুসলিমদের উদ্দেশ্যে হুকুম নাজিল করেছেন, আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ চূড়ান্ত সর্বশেষ আসমানি কিতাব কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করো। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমাতে যাকাতকে ফরজ করেছেন। ইসলামের অন্যতম একটি ভিত্তি হচ্ছে যাকাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিসও আমরা দেখতে পাই, ইসলামের অন্যতম ভিত্তি হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতকে নির্ধারণ করেছেন। যেমন বুখারী শরীফে হাদিস এসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসলামের মূল ভিত্তি পাঁচটি মূল ভিত্তির উপর ইসলাম প্রতিষ্ঠিত। তার প্রথমটি হলো কালেমা, ঈমান। তারপরই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন নামাজের কথা, ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। তারপরের ভিত্তি নামাজ প্রতিষ্ঠা করা, তারপর যাকাত আদায় করা, তারপর ওয়াল হাজ্জি ও সাওমি রমাদান, তারপর হচ্ছে হজ আদায় করা, তারপর হচ্ছে রমজানে রোজা রাখা। তাহলে নামাজের পরই মূল ভিত্তি হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতের কথা বলেছেন। পবিত্র কোরআনুল কারীমে যত জায়গায় আল্লাহ পাক নামাজের কথা বলেছেন, সাথেই যাকাতের কথা বলেছেন। তার থেকে বোঝা যায় যে ঈমানের পরে, নামাজের পরে সবচেয়ে দামি তাৎপর্যপূর্ণ ইবাদত হলো যাকাত। এই যাকাত আদায়ের কথা আল্লাহ তাআলা সব জায়গায় বলেছেন। নামাজের কথা যেখানে বলেছেন, সাথে যাকাতের কথা বলেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা। সুবহানাল্লাহ। তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহকে উত্তম ঋণ দাও। সুবহানাল্লাহ। এই যাকাত আদায়কে, যাকাত সদকাকে আল্লাহ তাআলা ঋণের সাথে তুলনা করেছেন। বান্দা ঋণটা কাকে দেয়? আল্লাহকে দেয়। আল্লাহ পাক কাল কিয়ামতে ঋণ যখন ফেরত দিবেন, সওয়াব বহুগুণ বৃদ্ধি করে বান্দাকে রিটার্ন দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য এটাকে কারজে হাসানা বলা হয়েছে। এই যাকাতকে যাকাত কেন বলা হয়?
আরবিতে বলা হয় জাকাত জারউ ইদা নামা। জাকাত মানে হচ্ছে বেড়ে যাওয়া। সুবহান। আরবিতে বলা হয় জাকাত জারউ ইদা নামা। ফসল যখন বেড়ে যায় তখন বলা হয় ফসল জাকাত দিছে। সুবহান। ফসল বেড়েছে, ফসল। আমরা জানি জাকাত দিলে টাকা কমে, আর আল্লাহ বলতেছেন জাকাত দিলে টাকা বাড়ে। এই জন্য জাকাতকে জাকাত বলা হয়। কিভাবে বাড়ে এটা তো একটা কথা। প্রথমটি হচ্ছে যে সম্পদে আল্লাহ বরকত দেন। যারা জাকাত আদায় করবে তাদের সম্পদে আল্লাহ বরকত দেন। তাদের সম্পদ নিরাপত্তার দায়িত্ব আল্লাহ ফেরেশতা কর্তৃক নিয়োজিত রাখেন। তাদের সম্পদ যেন ধ্বংস না হয়, নিরাপত্তার ব্যবস্থা করেন আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে। আর বাহ্যিকভাবে জাকাত কিভাবে বাড়ে? সুবহানাল্লাহ। পৃথিবীতে সবচেয়ে সচল এবং সফল অর্থনীতি ইসলামী অর্থনীতি। তার অনেকগুলো ব্যাখ্যা আছে, আমি দিব আস্তে আস্তে ইনশাআল্লাহ। প্রাসঙ্গিকভাবে একটি কথা বলতেই হচ্ছে, জাকাত যখন আপনি দিবেন তখন টাকাটা আর অলস ফেলে রাখার সুযোগ নাই। কারণ আপনার বছরে 1 কোটিতে 2.5 লক্ষ টাকা জাকাত দিতে হবে। তো 2 বছর গেলে 5 লাখ টাকা জাকাত, ঠিক কিনা? টাকা কমবে না? বাহ্যিক কথা বলে না। কিন্তু যে লোকটি জাকাত দিবে সে কি টাকাটা অলস রেখে দিবে না ইনভেস্টমেন্টে লাগাবে? কেন? যেন জাকাত দেওয়ার পর টাকা আরো বাড়ে, বর্ধিত হয়। সুবহানাল্লাহ। এর জন্য ইসলামী অর্থ ব্যবস্থার অন্যতম সফল এবং ইতিবাচক দিক হচ্ছে যে এখানে টাকা জমিয়ে রেখে পুঁজিপতি হওয়ার একজন পুঁজিপতি হবে, ভোগবাদীগণ পুঁজিবাদীগণ সম্পদের পাহাড় গড়বেন, গরিব দিন দিন গরিব হবে এই সুযোগ নাই। টাকা ব্যাংকে ফেলে রাখার সুযোগ নাই, এটাকে ব্যবসায় লাগাতে হবে। কারণ ব্যবসায় যদি না লাগায় জাকাত দিতে দিতে তার মূল টাকাই শেষ, তাহলে সে টাকাটা ব্যবসায় খাটাতে বাধ্য, ঠিক কিনা? আপনারা জানেন বাংলাদেশ ব্যাংকে প্রায় বর্তমানে 12 থেকে 15,000 কোটি টাকা লিকুইড মানি। এটা একদম তরল টাকা বলা হয়, অলস টাকা। এটা আউট অফ ইনভেস্ট, এটা কোনো ব্যবসায় লাগতেছে না, কাজে লাগতেছে না। তো বাংলাদেশে যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকতো তাহলে গভর্নমেন্ট যাদের টাকা তাদের অনুমতি ছাড়াই প্রতি লাখে 2,500, কোটিতে 2.5 লাখ টাকা কেটে যদি জাকাত ফান্ডে নিয়ে নিত, একজন মানুষও টাকা ফেলে রাখতো না ব্যবসায় খাটাতো? এতে লাভ হতো কার? রাষ্ট্রের। কার হতো? জনগণের, ঠিক কিনা? অর্থনৈতিক প্রবাহ যত বাড়ে সামষ্টিকভাবে রাষ্ট্র লাভবান হয়, ঠিক কিনা? তো জাকাত দিলে বরকত বাড়ে, টাকা বাড়ে, সুবহানাল্লাহ, সওয়াব বাড়ে। এই জন্য জাকাতকে বলা হয় জাকাত। কি বলা হয়? সুবহানাল্লাহ। সমস্ত ইবাদত প্রধানত 2 ভাগে বিভক্ত। একটি ইবাদতে বাদানি, আরেকটি ইবাদতে মালি। আম্মা ইবাদাতুন বাদানিয়াতুন ফাহিয়া আল্লাতী তাতাআল্লাকু বিল আবদান। ইবাদত বাদানি যেটা, জিসমানি যেটা, এটা সম্পর্ক দেহের সাথে। কিসের সাথে?
ওয়া আম্মা ইবাদাতুন মালিয়াতুন ফাহিয়া আল্লাতী তাতাআল্লাকু বিল আমওয়াল, আরেক প্রকার ইবাদত যার সম্পর্ক অর্থের সাথে, সম্পদের সাথে, সেটা হলো ইবাদতে মালি, আর্থিক ইবাদত। আমরা নামাজ পড়ি, এটা দেহের সাথে সম্পর্ক, দৈহিক ইবাদত। আওয়াজ করে বলেন এটা কি? এটা সম্পর্ক দেহের সাথে। কিসের সাথে? আবার আমরা যে রোজা রাখি, এটা সম্পর্ক দেহের সাথে। আমরা যাকাত দিই, এটা সম্পর্ক সম্পদের সাথে। আবার কিছু ইবাদত আছে মুরাক্কাব, দৈহিক এবং আর্থিক, যেমন হজ। হজ করতে টাকা লাগে, ঠিক কিনা? খরচ আছে। আবার দৈহিক শ্রমটাই অনেক বেশি হজ করতে গেলে। সবচেয়ে কঠিন ইবাদত হজ। সবচেয়ে কঠিন ইবাদত আমার দৃষ্টিতে হজ করার জন্য হাজিকে ফিজিক্যাল ফিটনেস, এটা এক নাম্বার দরকার। আমার দেশের হাজিরা হজ করতে যায় ডেট এক্সপায়ার হইল। এই যে বাড়ির থেকে হুইল চেয়ার টানে, এটা একেবারে এয়ারপোর্টে, প্লেনে, তারপর জেদ্দা, মিনা, আরাফার সব জায়গায় এক হুইল চেয়ারে 10 জনের কষ্ট। ঠিক কিনা? ইচ্ছে করে হজ করতে যায় না। কেন যায় না? চুরি চামারি করে। ভাবছে যা করার আগেই করে নেই, হজের পর তার সুযোগ নাই। চুরি চামারি, বাটপারি, প্রতারণা সব করতে থাকে। নিয়ত তো আছে একবারে হজ করার পর সুফি দরবেশ হয়ে যাব, ঠিক কিনা? এই জন্য হজে যায় না। যায় কখন? দাঁত পড়ে গেছে, মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে, অজু ঠিক থাকে না, হুশ জ্ঞান কিচ্ছু নাই, তারপরে ডেট একেবারে এক্সপায়ার, তখন হজ করার জন্য ওনার ইচ্ছে জাগে হজ করবে। কতটুক হজ হয় আল্লাহ তাআলাই ভালো জানেন। এই হজের সাথে সম্পর্ক অর্থের, সম্পর্ক কি? দেহের। যাকাত হচ্ছে আর্থিক ইবাদত। এই যাকাত আবার 2 প্রকার। একটা হচ্ছে যাকাতুন নুফুস, আরেকটা হচ্ছে যাকাতুল আমওয়াল। একটি হচ্ছে মনের পবিত্রতা, আরেকটি হচ্ছে সম্পদের পবিত্রতা। আপনি যখন যাকাত দিবেন, আপনার সমস্ত সম্পদ পবিত্র হয়ে যাবে, এর কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ বলবেন। এটার কোনো হিসাব আল্লাহ তাআলা নেবেন না। আর সম্পদটা আপনার হয়ে যাবে পবিত্র। আর যাকাতুল কুলুব, যেটা যাকাতুন নুফুস, ওইটা হচ্ছে আত্মিক পবিত্রতা। ওইটা কি? আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ক্বাদ আফলাহা মান তাযাক্কা আয় তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। নিশ্চিত সফলতা লাভ করেছে সেই যে পবিত্র করেছে তার হৃদয়কে শিরক থেকে, কুফর থেকে, বাতিল আকীদা থেকে। এটা মনের যাকাত। এটা কি? আর আপনি যে বছরে একবার আপনার সম্পদের যাকাত দেন, সেটা সম্পদের যাকাত। কিসের যাকাত? প্রিয় সুধী, এই যাকাত দেওয়াটা কোনো দয়া নয়, দাক্ষিণা নয়। আপনি গরিবের উপর খুব মহব্বত করে করুণা করছেন, এইরকম না। এটা দয়ার সাথে সম্পর্ক না, দক্ষিণার সাথে সম্পর্ক না, বরং আপনার সম্পদে আল্লাহ পাক গরিবের যে হক রেখেছেন, সেটা আপনাকে দিয়ে দিতে হবে। কষ্ট না হলে মহব্বতে বলি সুবহানাল্লাহ। আপনার সম্পদে গরিবের হক আল্লাহ রেখেছেন, সেটা আপনাকে দিয়ে দিতে হবে। না দিলে আপনি গুনাহগার।
শুধু গুনাহগার হবেন তাই নয়, রাষ্ট্রকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন আপনাকে শাস্তির আওতায় আনতে হবে। সুবহানাল্লাহ। সেজন্য হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নির্দেশ করেছেন, হযরত মুআজ বিন জাবালকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের গভর্নর করে পাঠালেন। কোথায়? ইয়ামান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ করলেন, মুআজ তুমি ইয়ামান যাচ্ছ, উদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়ামানের মানুষকে তুমি ঈমানের মূল মন্ত্র কালেমার দিকে ডাকো। সেটা হচ্ছে এই কথা সাক্ষী তারা দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং নিশ্চয় আমি মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইনহুম আতাউ লিযালিক, যদি তারা এই কালেমাকে বিশ্বাস করে নেয়, ঈমান আনে, ফাআলিমহুম আন্নাল্লাহ ক্বাদ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ পাক তাদের উপর প্রতিদিন ও রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ওয়া ইনহুম আতাউ লিযালিক, তারা যদি নামাজকে গ্রহণ করে নেয়, ফাআলিমহুম আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম সাদাকাতান ফি আমওয়ালিহিম, আল্লাহ পাক তাদের সম্পদের উপর যাকাতকে ফরজ করেছেন। তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই যে তারা দিবে, আদায় করা হবে তাদের ধনীদের কাছ থেকে, যাকাত বন্টন করে ফিরিয়ে দেওয়া হবে গরিবদের মাঝে। তো ফিরিয়ে দেওয়ার প্রশ্ন কখন আসে? দান দক্ষিণার সাথে না পাওনা থাকলে? তার মানে প্রত্যেক ধনীর সম্পদে গরিবের হক আছে 2.5%। কত কত পার্সেন্ট? 2.5%। আপনার লাখে 2,500, কোটিতে 2.5 লক্ষ টাকা। এই সম্পদ কার? জোরে বলেন কার? আপনাদেরকে একটি সরল প্রশ্ন করি, বাংলাদেশে যাকাত ফেতরা সবচেয়ে বেশি খায় কারা বলতে পারেন? ধনীরা। কারা খায়? এরা বড় যাকাতখোর। কারণ যে ধনী ব্যক্তির 100 কোটি টাকা সঞ্চয় আছে, তার কোটিতে 2.5 লাখ টাকা করে। কত? কোটিতে 2.5 লাখ। 100 কোটিতে 2.5 কোটি টাকা কার? গরিবের। বাংলাদেশে 100 কোটিতে 2.5 কোটি যাকাত দেওয়ার একটা ধনী দূরবীন দিয়েও খুঁজে পাবেন? কি দেয়? টেক্সটাইলের পচা কিছু শাড়ি আর বাবুর হাটের ডেট ফেল লুঙ্গি, কিছু চিনি সেমাইয়ের পোটলা, আর ইনভেলপের ভিতরে কিছু নোট, এগুলো যাকাত দেয় ওনারা। তারপর তো আবার ফটো সেশন আছে, মাইকিং আছে। সদরুদ্দিনের ছেলে বদরুদ্দিন যাকাত দিবে, শাড়ি আছে 2,000, ফকির নিয়ে 10,000, ধাক্কা ধাক্কিতে কিছু মরেও যায়। প্রায় এগুলো ঢাকা চট্টগ্রামে হচ্ছে। পত্রিকায় বড় করে আসে, যাকাত নিতে যে 2 ফকির নিয়ে মরে গেছে। পত্রিকা এবং চ্যানেলগুলোতে বড় লোক তো মনে মনে খুশি যে আমার নামটা তো চতুর্দিক ছড়ায় গেছে, যাকাত তো দিছি, এটা তো দেখলো মানুষ। ফকিরনি 2 টাকা না 20টা মরু। এখন যেই শিল্পপতি ধনী মানুষের 100 কোটি টাকা সঞ্চিত আছে, 2.5 কোটি টাকা তো তার গরিবের হক।
এটা যে পুরা সে দিল না, বাকিটা খেলো, প্রকারান্তরে সে তো জাকাত খেলো। কি খেলো? এই জন্য কথাটা দিব্য সত্য। বাংলাদেশে সবচেয়ে বেশি জাকাত খোর, ফেতরা খায়, জাকাত খায় তথাকথিত ধনীরা, পুঁজিপতিরা, শিল্পপতিরা। এরা বড় জাকাত খোর। জাকাত খেয়ে আর হজম হয় না। তারপর দেখা যায় ফ্যাক্টরিতে আগুন লাগে। কি লাগে? তারপর ঋণ খেলাফি। হাজার কোটি টাকার শিল্পপতি আমি দেখেছি, ওটা ফকিন্নির বাচ্চা আবার ফকিন্নির বাচ্চাই হয়ে যায়। গরিবেরটা মেরে খায়, জাকাত যথাসময় আদায় করে না। আল্লাহর গজব। কখনো কখনো গ্রেফতার হয়ে যায় কেউ দুনিয়ায়, আর কারোটা বাকি থাকে আখেরাত। ঠিক কিনা? এই জাকাত দয়া নয়, দক্ষিণা নয়, এ হলো গরিবের হক। সুবহানাল্লাহ। আপনাকে আদায় করতেই হবে, দিতেই হবে। আমার দেশে প্রচুর নামাজি আছে, কিন্তু যারা নামাজ পড়ে তারাও বা ঠিক মতো জাকাত দেয় না। অথচ জাকাতের বিষয়টা কতটা সেনসিটিভ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আরবের কোন এক অঞ্চলে কিছু লোক জাকাত দিতে অস্বীকার করল। জাকাতের হুকুমকে অস্বীকার করে নেই তারা বলল যে বাইতুল মাল তো ভরপুর আছে, এখন তো জাকাত না দিলেও চলে, শুধু এতটুকু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন পুষ্পের মতো কোমল, তখন হয়ে গেলেন বজ্র কঠোর। সেনাবাহিনী প্রস্তুত করলেন, তিনি যাও, জিহাদের আহ্বান করলেন যারা জাকাত দিতে অস্বীকার করলো তাদের বিরুদ্ধে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হযরত আবু বকরকে বাধা দিলেন। বাধা দিয়ে বললেন যে হুজুর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি হুকুম প্রাপ্ত হয়েছি যে আমি জিহাদ করব, যুদ্ধ করব মানুষদের বিরুদ্ধে ততক্ষণ যতক্ষণ না তারা সাক্ষী দেয় আল্লাহ এক এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। তা আপনি যাদের বিরুদ্ধে জিহাদ করতে যাচ্ছেন তারা সবাই মুসলমান, তারা কালেমাকে বিশ্বাস করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। হাদিস সাক্ষী হযরত আবু বকর হযরত ওমরের দাড়ি চেপে ধরলেন আর বললেন, ওমর শোনো, ওয়াল্লাহি লাকাদ উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। আল্লাহর কসম, যে সমস্ত মুসলমান নামদারি নামাজ আর যাকাতে পার্থক্য করে, নামাজ পড়ে যাকাত দিতে চায় না, আমি তাদের বিরুদ্ধে লড়াই করব, যুদ্ধ করব। সুবহানাল্লাহ। এর থেকে আমরা অনুমান করতে পারি যাকাতের তাৎপর্য কত বেশি। কথা বুঝতেছেন? প্রিয় সুধী, যাকাত ভিত্তিক অর্থনীতি পৃথিবীতে সফল অর্থনীতি হিসেবে পরীক্ষিত হয়েছে, স্বীকৃতি পেয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে মানুষ নিজেদের মন গড়া তরিকায় অনেক অর্থনৈতিক তত্ত্ব আবিষ্কার করেছে। পৃথিবীতে সবচেয়ে প্রসিদ্ধ অর্থনৈতিক তত্ত্ব দিয়েছে মেলথাস। কি নাম? মেলথাস। তার তত্ত্বটার নাম জনসংখ্যা তত্ত্ব। কি নাম? এটা মেলথাসের তত্ত্ব। এটা পড়ানো হয় পৃথিবীর সব বিশ্ববিদ্যালয়ে, অর্থনৈতিক ডিপার্টমেন্ট। মেলথাসের জনসংখ্যা তত্ত্ব।
ওই তত্ত্বটা আমি দেখেছি। ওই তত্ত্বের মূল হচ্ছে, সে বলেছে জনসংখ্যার আনুপাতিক জনসংখ্যার যে সংখ্যা, সেটার সাথে সম্পদের পরিমাণ যদি ব্যালেন্স হয়, তাহলে রাষ্ট্রে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে। যদি জনসংখ্যা কমে সম্পদ বাড়ে, ওটা ধনী রাষ্ট্র। জনসংখ্যা এবং সম্পদ যদি সমান হয়, ওটা মোটামুটি একটি সচল রাষ্ট্র। আর যদি জনসংখ্যা বেড়ে যায়, সম্পদ কমে যায়, সেটা অর্থনৈতিকভাবে ব্যর্থ রাষ্ট্র। কিন্তু মেলথাসের এই অর্থনৈতিক তত্ত্ব পৃথিবীতে ভুল প্রমাণিত হয়েছে। মেলথাসের এই জনসংখ্যার তত্ত্বটাকেই মূল ভিত্তি হিসেবে গ্রহণ করে সমাজবাদীরা, কমিউনিস্ট যারা, সমাজতন্ত্রী, তারা সমাজতন্ত্রকে আবিষ্কার করেছে। আপনারা দেখেছেন পৃথিবীতে সমাজতন্ত্র একটি ব্যর্থ অর্থনীতিতে পরিণত হয়েছে। সমাজতন্ত্র তার নিজ মাতৃভূমিতে আত্মহত্যা করেছে। রাশিয়া, যারা সমাজতান্ত্রিক অর্থনীতিকে নেতৃত্ব দিয়েছে যুগের পর যুগ, সেই রাশিয়াতে সমাজতন্ত্রের পতন ঘটেছে। রাশিয়া ভেঙ্গে 16টি টুকরা হয়েছে। ঠিক কিনা? কমিউনিজম, সমাজতন্ত্র মানুষকে মানুষের কাতারে রাখে না। মানুষের ব্যক্তিগত ইচ্ছা বা স্বাধীনতাকে তারা স্বীকার করে না। সবকিছু রাষ্ট্রের মালিকানায় নিয়ে যায়। মানুষ থাকে না, যান্ত্রিক জীবে পরিণত হয়ে যায়। ঠিক কিনা? তার বিপরীতে পৃথিবীতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গড়ে উঠল পুঁজিবাদ, ক্যাপিটালিজম। কি গড়ে উঠল? পুঁজিবাদ। একটা সমাজবাদ, আর একটা কি? পুঁজিবাদ। সমাজবাদীদের স্লোগান খুব সুন্দর, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। তো নেতা যেগুলো বাংলাদেশে আছে, সব খাইয়া পেটগুলোরে ডাস্টবিন বানায় ফেলছে। ঠিক কিনা? স্লোগান আছে, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। আবার স্লোগান, কেউ থাকিবে 5 তলা, কেউ থাকিবে গাছতলা, তা হবে না, তা হবে না। ওনারা কেউ গাছতলায় নাই, সব 10 তলায় উঠছে। ঠিক কিনা? বাটপারি আর প্রতারণা। মানুষকে, জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের একটা বোমবাজি ছাড়া আর কিছু না সমাজতন্ত্র। পুঁজিবাদ বিশ্বকে কি দিয়েছে? যুদ্ধ, সন্ত্রাস, ত্রাস, সহিংসতা। পুঁজিবাদের কাজই হচ্ছে গরিব একটা মেরে খাও। ঠিক কিনা? তারা সমাজে শ্রেণী বৈষম্য সৃষ্টি করে। ধনী আরো ধনী হয়, গরিব আরো গরিব হয়। পুঁজিবাদের নেতৃত্ব দিচ্ছে আমেরিকা। কে দিচ্ছে? আর আমেরিকা বেঁচে থাকার জন্য মূল তার নীতি হচ্ছে যুদ্ধ করা। পৃথিবীতে যুদ্ধ বন্ধ হয়ে গেলে সবার আগে ধ্বংস হবে আমেরিকা। এই জন্য ওই দেশের প্রেসিডেন্ট যারা হয়, তাদের মেয়াদ হচ্ছে 8 বছর। কয় বছর? শুধু 8 বছরের মেয়াদে থাকতে পারল না প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিনীরা তাকে দ্বিতীয়বার নির্বাচিত করে নাই। তাদের দৃষ্টিতে তার ব্যর্থতা যে ট্রাম্প হম্বিতম্বি যাই করুক, অনেকটা পাগলা ষাঁড়ের মতো, কিন্তু পৃথিবীতে সে কোন যুদ্ধের ফ্রন্ট চালু করতে পারেনি। ঠিক কিনা? যুদ্ধের ফ্রন্ট চালু করতে পারেনি। বর্তমানে যে বসেছে, তাকে 8 বছর থাকতে হলে পৃথিবীর কোথাও না কোথাও নতুন যুদ্ধের ফ্রন্ট খুলতে হবে। আমি সব সময় দোয়া করি সেই কুখ্যাত ইহুদিদের দৃষ্টি যেন আমাদের স্বাধীন বাংলার দিকে না আসে।
বলেন আল্লাহুম্মা আমিন। এই পুঁজিবাদীদের মূল হচ্ছে গরিবেরটা লুটে পুটে খাওয়া। আমাকে এক লাইভ শোতে নাস্তিকরা প্রশ্ন করেছে, রিজিকের মালিক আল্লাহ তাআলা, তা আফ্রিকার মানুষ না খেয়ে থাকে কেন? এই কয়েকদিন আগে আপনারা দেখেছেন অনেক, এটা সোশ্যাল মিডিয়াতে অনেক ছড়িয়েছে। আমি জবাব দিয়েছি, রিজিক কি তাই তো আমরা বুঝি না। মুখে যা খাই, ডাল ভাত চাল, আটা রুটি গম, এটাই শুধু রিজিক না। কোরআন কারীম রিজিকের কথা বলেছে ব্যাপক অর্থে। আল্লাহ তাআলা যাকে দৈহিক শক্তি দান করেছেন এটা রিজিক, যাকে এলেম দিয়েছেন এটা রিজিক, কাউকে সৌন্দর্য দিয়েছেন এটাও রিজিক, মুখে আমরা যা পানাহার করি এটাও রিজিক, আল্লাহ যে খনিজ সম্পদ দিয়েছেন এটা বড় রিজিক। সুবহানাল্লাহ বলবেন। আপনি চিন্তা করলে দেখবেন সেই দৃষ্টিতে সবচেয়ে বেশি রিজিক আল্লাহ দিয়েছেন আফ্রিকায়। কথা বলেন, সবচেয়ে বেশি রিজিক কোথায়? আফ্রিকায়। সোনার খনি বেশি, হীরার খনি, সবচেয়ে দামি হীরা, এই খনিটাই আফ্রিকাতে। তেলের খনি, লোহার খনি সব আফ্রিকায়, এগুলো সব রিজিক। তাহলে আফ্রিকার কালো মানুষগুলোকে আমার আল্লাহ দয়া করে বেশি রিজিক দিয়েছেন, কিন্তু তাদের হাতের রিজিক ছিনিয়ে নিচ্ছে পশ্চিমারা, মার্কিনীরা। লাইবেরিয়াতে, নাইজেরিয়াতে, তানজানিয়াতে বছরের পর বছর যুদ্ধ লাগিয়ে রেখেছে তারা। আফ্রিকার মানুষগুলো গৃহযুদ্ধে লিপ্ত, আর সোনার খনি, হীরার খনি চুরি করে নিয়ে যাচ্ছে মার্কিনীরা। তা আল্লাহ তো রিজিক ঠিকই দিয়েছেন, অতএব তারা না খেয়ে মরার জন্য আমার আল্লাহ দায়ী না, এই পৃথিবীর পুঁজিবাদীরা দায়ী, সমাজবাদীরা দায়ী। ঠিক না? পুঁজিবাদ, সমাজবাদ অর্থনৈতিক মুক্তি মানুষকে দিতে পারে না। মানুষের অর্থনৈতিক মুক্তি দিতে পারে কোরআন সুন্নাহ ভিত্তিক, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। এই জন্য আল্লাহ তাআলা নামাজের পরই যাকাতের কথা বলেছেন। কেন? 3 দিন আপনি না খেয়ে যদি থাকেন, ক্ষুধার যন্ত্রণায় কাতরাতেন না জুমার নামাজে আসতেন? কথা বলেন। 3 দিন না খেয়ে থাকলে মিয়া সাহেব বুঝা যাইতো জুমার নামাজে কয়জন এসেছেন। ঠিক কিনা? আপনি সকালেও খান নাই, দুপুরেও খান নাই, বিকালে 1 কাপ চাও জুটলো না, রাতে ওয়াজ শুনতে যাবেন? কথা বলেন। যেতে পারেন যদি কোনো মাহফিলে বিরিয়ানির ব্যবস্থা থাকে, খিচুড়ি থাকে। এমনিতে যাবেন? আপনার সমস্যা কই? জঠর জ্বালা। মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় ক্ষুধায়। ক্ষুধার যন্ত্রণায় মানুষ যখন কাতর হয়ে যায়, তখন মানুষ তার হিতাহিত জ্ঞানও হারিয়েছে। ঠিক কিনা? সাহিত্যিকগণ সাহিত্যের ভাষায় বলেন, ক্ষুধার যন্ত্রণায় কাতর বুভুক্ষ ক্ষুধার্ত মানুষ ক্ষুধার কষাঘাতে জর্জরিত হয়ে পূর্ণিমার চাঁদকেও মনে করে জলসানো রুটি, হাত বাড়ায় চাঁদের দিকে, রুটি পাই কিনা। ঠিক কিনা? আসলে ওইটা কি রুটি না চা? এত মারাত্মক যন্ত্রণা ক্ষুধার যন্ত্রণা। সেজন্য আল্লাহ তাআলা প্রত্যেক জায়গায় কোরআন কারীমে নামাজের পর যাকাতকে প্রাধান্য দিয়েছেন। মানুষের অর্থনৈতিক মুক্তি ছাড়া সমাজ ও রাষ্ট্রে আল্লাহর বিধান কায়েম সম্ভব নয়। ব্যক্তি জীবনে মানুষ যদি দারিদ্রতার কষাঘাতে জর্জরিত হয়, তার পক্ষে নামাজ রোজা করা সম্ভব নয়। অভাবগ্রস্ত মানুষ হজ আদায় করতে পারবে না। ঠিক কিনা? অর্থনৈতিক মুক্তি যদি না আসে, তো রাষ্ট্র একটি সফল ও কার্যকর রাষ্ট্রে পরিণত হতে পারে না। সেজন্য ইসলাম
জাকাতকে এত প্রাধান্য দিয়েছে, এত গুরুত্ব দিয়েছে, আপনি চিন্তা করতে পারবেন না। এই জাকাত গ্রহণের দায়িত্ব আল্লাহ দিয়েছেন সরকারকে, গভর্নমেন্টকে। কাকে দিয়েছেন? গভর্নমেন্টকে দিয়েছেন, রাষ্ট্রকে দিয়েছেন। কারণ মানুষের চিরাচরিত অভ্যাস শুধু নিতে চায়, দিতে চায় না। মানুষ অভ্যাস কি? মানুষের দুইটা বদ অভ্যাস, যত চায় তত পায়, যত পায় তত খায়, যত খায় তত বাড়ে হায় হায় হায়, পেট ভরে না। এক সময় দেখা যায় জুতা নাই, পরে পড়াশোনা করে প্যান্ট শার্ট কিনে গুলিস্তান থেকে শো একটা লাগায়, সিরা হইল হয়, ঠিক চলে ব্যান গাড়িতে, ভাঙ্গা বাসে, এরপর হয় গাড়ি। তারপরে অর্থনৈতিক চাহিদা বাড়তে থাকে, কম দামি গাড়িতে আর হয় না, ব্র্যান্ডের গাড়ি কিনে। তারপর গাড়ি তো আর হয় না, গাড়ি একটা, দুইটা, তিনটা, চারটা, 10টা। তারপর এক সময় প্রাইভেট জেট। যত শিল্পপতি বাংলাদেশে নাই, বাংলাদেশে এখনো ওই ধনী হয় নাই। কারণ সবগুলোর 20 বছর আগের কাহিনী হলো চোর ছিল, কেউ জায়গা চোর, কেউ গম চোর, ঠিক কিনা? একটা ক্লিন ইমেজের ধনী বাংলাদেশে দেখাইতে পারবেন না, সব চুরির টাকা, ঠিক কিনা? কিসের টাকা? আর 20 বছর আগের ইতিহাস দেখেন, এগুলো বাংলাদেশের ক্ষেত খামার থেকে, জঙ্গল থেকে উঠে এসেছে। বাইরে যারা বড় লোক, ধনী মানুষ, তাদের প্রাইভেট জেট আছে। সম্পদ কামাই করতে করতে এমন একটা সময় আসে না মানুষের, যখন আর সে সম্পদ চায় না, বরং আরো চায়, ঠিক কিনা বলেন না? মানুষের দ্বিতীয় চরিত্র হচ্ছে সে শুধু নিতে চায়, দিতে চায় না। জোর করে নেওয়ার জন্য আল্লাহ জাকাতকে ধার্য করেছেন। জাকাত আদায়ের দায়িত্ব পালন করবে সরকার। কি করবে? সরকার, গভর্নমেন্ট। কোরআন কারীম সূরাতুল হজ্জ আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মতকে রাষ্ট্রের মালিক বানাই, কে বলেছেন? আল্লাহ। আকামুস সালাহ, রাষ্ট্রীয়ভাবে তারা নামাজকে প্রতিষ্ঠিত করবে। অর্থাৎ যে নামাজ পড়বে না তাকে ব্যাত লাগাবে। কি লাগাবে? ইসলামী শরিয়াতে, ইসলামী আইনে বেনামাজি সাক্ষী কবুল হবে না, সে সাক্ষী দেবার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলবে। বেনামাজি সাক্ষী যদি কবুল না হয়, বেনামাজিকে নেতা বানানো যাবে? চলবে? ওয়া আতাউয যাকাত, আল্লাহ বলেন রাষ্ট্রীয়ভাবে তারা যাকাত আদায় করবে। জাবরান কাহরান, ধনীকে বাধ্য করবে যাকাত দিতে। সে দিবে না, সরকার তাকে জিজ্ঞেস করবে না, তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 2.5% ডিডাক্ট করে যাকাত ফান্ডে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোটিতে কত? 1 কোটিতে কত? 2.5 লাখ টাকা সরকার নিজ থেকে কেটে যাকাত ফান্ডে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই দায়িত্ব আল্লাহ কাকে দিয়েছেন? গভর্নমেন্টকে দিয়েছেন। কারণ ইসলামী অর্থনীতির মূল মেরুদণ্ড যাকাত। আর যাকাত ভিত্তিক অর্থনীতি পারে মানুষের মধ্য থেকে শ্রেণী বৈষম্যকে মিটিয়ে দিতে। যাকাত ভিত্তিক অর্থনীতি পৃথিবীতে মানুষকে অর্থনৈতিক মুক্তির গ্যারান্টি দিতে পেরেছে। সুবহানাল্লাহ। সারা দুনিয়ায় বৈশ্বিকভাবে দেখা গিয়েছে, করোনাকালীন চরম ক্রান্তিকালেও
পৃথিবীর যে মুসলিম রাষ্ট্রগুলো ইসলামী ব্যাংকিং ব্যবস্থা গ্রহণ করেছে তাদের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা আছে, তারা ক্ষতিগ্রস্ত হয় না। অতএব প্রিয় ভাই বন্ধুগণ, আমরা নামাজকে যেভাবে গুরুত্ব দেই সেভাবে যাকাতকেও গুরুত্ব দিব। যাকাত আদায়ের ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা নাই থাক, আমরা নিজ গরজে যাকাত আদায় করব, ঠিক কিনা? যাকাত বছরে একবার, কয়বার? বারবার না, বারবার, বছরে একবার। যাকাতের শর্ত হচ্ছে আপনার সঞ্চিত অর্থ সব খরচের পর তার যদি 52 তলা রূপার সমানও হয়, বুঝলেন, বা 7.5 তোলা সোনা, স্বর্ণেরটা তো একটু বেশি, সর্বনিম্ন ধরবেন রূপা, এই পরিমাণ টাকা যদি হয়, বর্তমানে 60,000 টাকার একটু কম বেশি, বছর শেষে যদি এতটুকু টাকা আপনার সঞ্চিত থাকে, আপনার এই উদ্বৃত্ত টাকার উপর যদি 1 বছর ঘুরে, কত বছর? 1 বছর। হালা আলাইহিল হাউল, 1টি বছর ঘুরে আপনার এই টাকায় যাকাত ফরজ হয়ে যাবে। শতকরা কত? 2.5%। কত পার্সেন্ট? শতকরা 2.5 টাকা এই যাকাত আপনাকে দিয়ে দিতে হবে। অনেক সুবিধাবাদী মৌলবীর ইতিহাস আমি জানি, যারা যাকাতের ওয়াজ করে নিজেরা যাকাত দেয় না। কিভাবে দেয় না? যাকাত ফরজের জন্য তো বছর ঘুরতে হয়। দিল্লিতে এইরকম বড় এক মৌলবী ছিল, মাখদুমুল মালিক। কি নাম? মাখদুমুল মালিক, বড় মৌলবী ছিল, এই পুরান কালে, বহু আগে, প্রচুর টাকা ছিল তার। কিন্তু সে কি করতো জানেন? বছরে 11 মাস পার হলেই, বছর ঘুরার আগে তার সমস্ত সম্পদ সে তার স্ত্রীকে দিয়ে দিত, যাকাত থেকে বাঁচার জন্য। আবার স্ত্রীর কাছে যে টাকা, ওইটা 1 বছর পুরো হওয়ার আগে স্ত্রী আবার স্বামীকে দিয়ে দিত, মানে যাকাত দিবে না। এইরকম সুবিধাবাদী আমাদের মধ্যে আছে, ঠিক কিনা? অথবা আমরা নিজ দায়িত্বে যাকাতকে আদায় করব, পারবো না ইনশাল্লাহ? এই যাকাত দেবার সময় অভাবী গরিব মানুষকে হেনস্থা করবেন না। আপনি বাড়ির সামনে কাতার ধরে বসাবেন, তারা হীনমন্যতায় ভুগবে না। যাকাতের টাকাগুলো নিজ দায়িত্বে তাদের বাড়িতে পৌঁছে দিবেন, এটা তাদের হক, তাদেরকে দিচ্ছেন। আপনি দয়া করছেন না, অনুগ্রহ করছেন না, করুণা করছেন না। বাংলাদেশের প্রত্যেকটি ধনী মানুষ যদি তাদের টাকা, যাকাতের টাকা সুষ্ঠু বন্টন করত, দূরবীন দিয়ে খুঁজেও একজন চরম দরিদ্র পাবেন, চরম দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না। ইসলামী অর্থনীতিবিদদের মতে শুধু ঢাকা বিভাগ থেকেই বর্তমানে যাকাত তুললে বছরে তার নিম্ন পরিমাণ হবে 10,000 কোটি টাকা। কত? 1 বছর। শুধু ঢাকা বিভাগের যাকাতটা যদি ইসলামী শরিয়া মোতাবেক আদায় করা যেত, তার পরিমাণ হবে কত? 10,000 কোটি টাকা। বাকি বিভাগগুলো তো বাকি থাকে। তাহলে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য, গরিবের ভাগ্য উন্নয়নে, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে বিশ্বব্যাংক আর অন্য কোনো সংস্থার অনুগ্রহ বা দয়ার প্রয়োজন হতো না। আমরাই হতাম স্বয়ং সম্পূর্ণ স্বনির্ভর জাতি, স্বাবলম্বী জাতি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন।